আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সিএসএস এর টপিক হলো প্যাডিং। প্যাডিং কি এবং কিভাবে কাজ করে সেই সমস্ত জিনিস নিয়ে আমরা কথা বলবো। তো আমি সর্বপ্রথম মেইন নামে একটা ডিভ নিই এবং এর ভিতর মেইন টু নামে আরেকটা ডিভ নিলাম এবং তার ভিতর আমি কিছু লেখা লিখলাম লাইক এইচ টু, যেমন হ্যালো আই সরি হ্যালো আই এম প্যাডিং। ওকে, জাস্ট একটা নর্মাল লেখা লিখলাম, এইচ টু একটু বড় হয়ে যায়, এইচ থ্রি নেই। ওকে, জাস্ট একটা সিম্পল লেখা লিখলাম। তো এখন এখানে আমাদের সিএসএসটা অ্যাড করে নিই। আপনারা জানেন সিএসএস কিভাবে অ্যাড করতে হয়। ভেরি সিম্পল। প্যাডিং ডট সিএসএস হচ্ছে আমাদের সিএসএস। এটাকে রিমুভ করে দিই, প্রয়োজন নাই। জাস্ট এখানে আমি প্যাডিংটা দিয়ে দিই, কেননা লেখা একটু বড় হয়ে গেছে। জাস্ট প্যাডিং। ওকে। তো প্যাডিং এর বিষয়টা হলো, সাপোজ আমি যদি মেইনকে একটা বর্ডার করি, জাস্ট নর্মাল আপনাদেরকে বোঝানোর জন্য, বর্ডার অন পিএক্স সলিড, হ্যাঁ, অন পিএক্স সলিড, জাস্ট একটা বর্ডার করলাম, অ্যান্ড বর্ডার রেডিয়াস বিওআরডিআর, বর্ডার রেডিয়াস বাই পিএক্স। ওকে, জাস্ট একটা সিম্পল বর্ডার করলাম। দেখেন, বর্ডার করার পরও আমাদের এই লেখাটা লেফট সাইডে অর্থাৎ বাম পাশে অনেকটা জায়গা জুড়ে আছে। এখন বাম পাশে যে অনেকটা জায়গা জুড়ে আছে, এই জিনিসটা আমাদের কাছে একটু দৃষ্টিকটু লাগে। আমি চাই এটাকে মিডিলে নিয়ে যাইতে বা এরকম কোনো কিছু করতে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? তো প্যাডিং হচ্ছে এমন এক ধরনের এলিমেন্ট যেটা সাধারণত ভিতরের বর্ডার এবং লেখা এই দুইটার মাঝে কাজ করে। তো আমি যদি এখানে মেইন টু দিই, সেম জিনিস আপনার একই কাজ করবে। মেইন দিলেও যে কাজ, মেইন টু দিলেও সেই কাজ। তো বর্ডার মূলত কি করে, ভিতরে যেই লেখাটা সেই লেখার সাথে বিভিন্ন ধরনের কাজ বাজ করে থাকে। যেমন আমি যদি এখানে সাপোজ এখন এইচ থ্রি নিই, কারণ এইচ থ্রি ছিল আমাদের, এইচ থ্রি নিই এবং প্যাডিং দিই, প্যাডিং লেফট, যেহেতু আমরা লেফটের উপর কাজ করব, প্যাডিং লেফট দিলাম আমি 10 px। দেখেন, যখনই আমি 10 px দিছি, সাথে সাথে সে কিন্তু 10 px এখানে সরে গেছে। আমি এখানে প্যাডিং লেফট জাস্ট পিএক্স না দিয়ে 50% এভাবেও দিতে পারি। 50% দিলে জিনিসটা একটু দৃষ্টিকটু লাগতেছে। হ্যাঁ, কোথায় থেকে কোথায় চলে গেল। হ্যাঁ, ওকে। তো সাপোজ আমি এখানে 20% দিই, 20% দিলে এখন অনেকটা মিডলের মতো মনে হচ্ছে। হুম। তো আমি যদি এটাকে ইন্সপেক্ট করে দেখাই, সরি, সো আমি যদি এটাকে ইন্সপেক্ট করে দেখাই, দেখেন এখানে একটা প্যাডিং ভ্যালু আছে এবং সেখানে দেখেন আমি 50% দিয়েছিলাম, তো সে 20% দিয়েছিলাম, তো সে 100-এর ভিতর 20%-এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সে গেট করছে। সো এখানে যদি আমি চেঞ্জ করি, সাপোজ আমাদের এই লাইনটাই নাই, না, সাপোজ আমি একটা রেম দিয়ে দেখাই, প্যাডিং লেফট, সাপোজ অন রেম। অন রেম মানে হলো 16 পিক্সেল। হ্যাঁ, তো আপনি এখানে যেটাই দেখবেন সেটা হচ্ছে পিক্সেলের উপর বেস করে আসবে। যেমন এই যে এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে পিক্সেলের উপর বেস করে আসতেছে। তো এই যে 16 পিক্সেল, এটা হচ্ছে এই লেফট সাইডের। ওকে, সো লেফট সাইডের 16 পিক্সেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো দেখেন, উপরে, ডানে, বামে, নিচে আমি কোথাও অন্য কোনো প্যাডিং দিই নাই, এই জন্য প্যাডিং শুধুমাত্র একটা জায়গায় দেখাচ্ছে, যেটা হচ্ছে আপনার লেফট সাইডে। তো আমি যদি উপরে, ডানে, বামে, নিচে প্যাডিং দিই, তাহলে আসলে কিরকম দেখাবে? তো সেটার জন্য জাস্ট আপনি প্যাডিং লিখে, সরি প্যাড না, প্যাডিং, PADDING, প্যাডিং লিখে সাপোজ আপনি 10 পিক্স দিলেন এবং দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের বক্স যেরকম ছিল সেটা থেকে কিন্তু একটু বড় হয়ে গেছে। হুম। ওকে, সেটা থেকে কিন্তু একটু বড় হয়ে গেছে। হুম, তো বক্স যেরকম ছিল সেটা থেকে কিন্তু একটু বড় হয়ে গেছে। তো এই যে এই একটু বড় হয়ে যাওয়া, এটা কিন্তু উপরে নিচে সব জায়গায় কিন্তু 10 px এখানে হয়ে গেছে। তো আমি যদি ইন্সপেক্ট করে দেখাই, দেখেন উপরেও 10 px, এই পাশেও 10 px, এ পাশেও 10 px, এ পাশেও 10 px, সব জায়গায় কিন্তু 10 px। সে কিন্তু নির্দিষ্ট একটা ভ্যালু সে কিন্তু এখানে ডিফল্ট ভাবে সে নিয়ে নিছে। হ্যাঁ, আমাদের কিন্তু আলাদাভাবে তাকে কিন্তু বলে দিতে হয় না যে তুমি আসলে 10 পিক্স 10 পিক্স সব জায়গা থেকে নাও।
তো এটার আসলে একটা শর্ট হ্যান্ড প্রপার্টিও আছে। তো এই শর্ট হ্যান্ড প্রপার্টিটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সাপোজ আপনি এখানে 10 px দিলেন, এরপর 0 px দিলেন। হুম, এইটার মিনিংটা হলো, আমি যদি বড় করে দেখাই, উপরে এবং নিচে 10 px করে নিবে। হুম, তো প্রথমে যদি আপনি 10 px দেন এবং সাপোজ এখানে 5 px দিলেন, তাহলে ডান পাশে এবং বাম পাশে সে 5 px অর্থাৎ 5 পিক্সেল করে নেবে। যেমন আমি যদি এখন বড় করে দেখাই, দেখেন উপরে এবং নিচে 10 পিক্সেল ডান পাশে এবং বাম পাশে 5 পিক্সেল করে সে কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। তো এরকম আরো বিভিন্ন ধরনের শর্ট হ্যান্ড প্রপার্টি আছে। আপনারা যদি এমডিএন প্যাডিং টিএসএস পিএডিডিআইএনজি প্যাডিং লেখেন, তাহলে দেখেন এখানে আপনারা বিভিন্ন ধরনের শর্ট হ্যান্ড প্রপার্টি গুলো পেয়ে যাবেন। আমি যদি একটু নিচের দিকে দেখাই, এই যে এই হচ্ছে বিভিন্ন ধরনের শর্ট হ্যান্ড প্রপার্টি। তো আমি হচ্ছে পুরোটা কপি করে নিয়ে আসি এবং এটাকে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিই। প্রথমে আমি ওকে, আমি এখানে পেস্ট করে দিলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে এই জিনিসগুলো আসলে কি। এবং আমি এখানে অলরেডি লিখেও দিই যে শর্ট হ্যান্ড প্রোপিআর প্রপার্টি বানান কি। প্রপার্টি বানান আমি জানি না, জাস্ট SHORT শর্ট হ্যান্ড। তো এখানে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিই যাতে, সরি ফর দ্যাট। সো এখানে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিই যাতে হচ্ছে আপনারা পরবর্তীতে এটা দেখে আহ, নিজেদের স্কিলকে ঝালাই করতে পারেন। ওকে, তো আমি এখানে জাস্ট শর্ট হ্যান্ড লিখে এখানে আমি লিখে দিলাম এবং এখানে প্রত্যেকটার আপনার আছে, প্রত্যেকটা আপনার অর্ডার আছে। এগুলো হচ্ছে ক্লক ওয়াইজ চলে। যেমন সাপোজ দেখেন আপনি এখানে প্যাডিং দিয়েছেন 5 px অন রেম 0 টু রেম, তার মানে হচ্ছে সর্বপ্রথম এটা হচ্ছে টপ, হ্যাঁ, অর্থাৎ উপরে, এটা হচ্ছে রাইট অর্থাৎ ডান দিকে, তারপর এটা হচ্ছে বটম নিচে, এবং এটা হচ্ছে লেফট বাম দিকে। ওকে, সো এইভাবেই দেখেন অন অন রেম এটা ছিল আপনার এখানে, হ্যাঁ, 0 হচ্ছে আপনার নিচে, আর 2 em এটা ছিল আপনার বাম বাম দিকে অর্থাৎ এইখানটায়। তো আমি যদি ইনস্পেক্ট করি, হ্যাঁ, ইনস্পেক্ট করলে দেখবেন এখানে দেখেন 5 18 নিচে হচ্ছে 0 px ছিল। হ্যাঁ, এটা হচ্ছে নিচের 0 px, মানে ক্লক ওয়াইজ যাবে। তো এটা হচ্ছে বটম, দেখতেই পাচ্ছেন 0 px, সেই জন্য এখানে কোনো কিছুই আসে না। এবং এটা হচ্ছে লেফট, লেফটে ছিল 2 রেম, এই জন্য এখানে 2 রেম চলে আসছে। ওকে, সো মূলত আসলে প্যাডিং এভাবেই কাজ করে। তো আমি যদি আরেকটা ছোট এক্সাম্পল দেখাই, সাপোজ আমি এখানে একটা একটা পি নিই, প্যারাগ্রাফ, জাস্ট একটা পি আর কিছুই না। ওকে, আমি এটাকে কেটে ফেলি, এটাকে ছোট করে ফেলি, জাস্ট একটা পি, আই এম সাইবার 24 বিডি, জাস্ট এইটুকু। ওকে, আই এম সাইবার 24 বিডি, জাস্ট পি। তো এক্সাম্পলটা আমি এভাবে দেখাবো। সাপোজ আমি একটা পি নিলাম, এখানে আগে আমি একটা বর্ডার নিই, বর্ডার অন পিএক্স সলিড ORAN অরেঞ্জ রেড। ওকে, জাস্ট আমি একটা বর্ডার নিলাম অ্যান্ড একটা সুন্দর দেখানোর জন্য বর্ডার রেডিয়াস BOR, বর্ডার রেডিয়াস 5 px। নাও দেখেন এই বর্ডারটা কেমন সাইবার 24 বিডির সাথে একদম গায়ের সাথে মিলে গেছে, তাই না? সো সাপোজ আমি এখন এটাকে একটু প্যাডিং দিতে চাই। আমি এখানে সরাসরি বলে দিতে পারি যে প্যাডিং 10 px, তাহলে দেখেন চারদিক থেকে 10 px প্যাডিং হয়ে গেল। দেখছেন, এখানে কিন্তু আমি কিন্তু নির্দিষ্ট করে কোথাও বলি নাই, বাট যখন আমি প্যাডিং 10 px দিলাম চারদিক থেকে প্যাডিং হয়ে গেছে। সাপোজ আমি রাইট সাইডে প্যাডিং চাই না, এখানে যে প্যাডিংটা আছে সেই প্যাডিংটা চাই না, তো আমি এখানে 0 px দিয়ে দিতে পারি, রাইট পাশের প্যাডিং চলে গেছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা, লেফট পাশের প্যাডিংও চলে গেছে তাই না? তো আমি এখানে আরেকটা ভ্যালু দিয়ে দিতে পারি, যে বটমে আমি দেখা গেল যে 4 px চাই, বেশি চাই না। আর হচ্ছে লেফটে আমি 20 px চাই। ওকে, নাও এখন অর্ডারগুলো যদি সাজান, এটা হচ্ছে উপরে উপরে দেখেন 10 px একটু বড়, রাইটে 0 px অর্থাৎ রাইটে নাই, এখানে কোনো প্যাডিং নাই, এটা জাস্ট ডিফল্ট ভ্যালু। এটা ছিল বটমে 4 px অর্থাৎ বটমে দেখেন একটু ছোট, এবং লেফটে ছিল 20 px অর্থাৎ লেফটে 20 px এখানে চলে আসছে। আমি যদি ইনস্পেক্ট করে দেখে, আমি যেই ভ্যালুগুলো দিচ্ছি সেই ভ্যালুগুলোটাই দেখেন, উপরে 10, হ্যাঁ, এখানে লেফটে নাই, লেফটে আমি দিই নাই, নিচে হচ্ছে 4 যেটা আমি 4 দিয়েছি, এবং প্যাডিং লেফটে হচ্ছে 20 যেটা আমি 20 দিয়েছি। আমি যদি এটাকে, আমি যদি সরি, তো আমি যদি এটাকে কেটে দিই তাহলে বিষয়টা আরো সুন্দরভাবে দেখা যাবে।
ওকে, সো প্যাডিং রিলেটেড আমাদের ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।